করছেন আমাদের আপনারা? দাবি হচ্ছে পরকীয়ার এগেইনস্টে এবং হচ্ছে আমরা দিল্লি আর আলবিকে বয়কট করতে চাই। যাতে নেক্সট কোনো ইকরা না হয়, ওরা যাতে মিডিয়া থেকে না থাকতে পারে। লাইফে না আর সমাজে যত লুকিয়ে থাকা আলভি আছে তারা যেন এই আমাদেরকে দেখে এরকম শাস্তি হোক আলভির, যেন তারা ভালো হয়ে যায়, বউ বাচ্চা নিয়ে ভালো থাকুক। আর তিথির মতো মেয়েরা যারা আছে আমাদের মতো সহজ সরল আমাদের সুন্দর সংসার নষ্ট করতে চায়, তাদের জন্য বিচার হয়। তিথির মামলা কেন উঠানো হলো, আমাদের এই একটাই দাবি, কেন তিথির মামলা উঠানো হলো আর ওদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? তারা বাংলাদেশে আছে, তারা কিভাবে ইমিগ্রেশন পার হলো, এটা আমার সরকারের কাছে দাবি। আমাদের নতুন সরকার এসেছে, তার কাছে আমাদের দাবি। হাত আছে, কিছু বেরিয়ে এসেছে, এটা তো আপনারা গণমাধ্যম, আপনারা সুষ্ঠু তদন্ত করেন। আমরা তো মাত্র বিচারের দাবি জানিয়েছি, আপনারা এটা তদন্ত করে বের করেন এটা আসলে পিছনে রহস্যটা কি। এটা তো আলবিদার প্রমাণ, ওটা তো আলবি প্রমাণ দিয়ে গেল। একটা মেয়ে তোমাকে 16টা বছর দিল আর তুমি তার মরা মুখটা দেখতে আসলে না, আর আজকে তুমি নবের শিকার হবা। এটাই ভালোবাসা। জন্যই হয়েছে আজকে, যেমন টাকা পয়সা ফ্যান সবকিছু যখন কিচ্ছু ছিল না তখন তো ইকরা তো পাশে ছিল, সরি তুমি বলতেছি ওনার পাশে ইকরা ছিল, যখন উনি কেউ ছিল না। জাহের আলবি, ওনার নাম কি নেয়ামতুল্লাহ নাকি জানো ওনার নাম, তুমি জাহের আলবি হইছো, জাহের আলবি হইছো, তার জন্য হয়েছিল। ইকরা তোমার শুরু থেকে পাশে ছিল, ইকরাই তোমার পাশে ছিল। আলবিকে জিজ্ঞেস করবেন যে সে কিসের আশায়, কিসের কারণে এই একটা সুন্দর জীবন সে নষ্ট করে দিল। ইকরা শুধুমাত্র একটা নর্মাল হাউসওয়াইফ ছিল না, ও আমাদের হাজার হাজার মেয়ের ইন্সপিরেশন ছিল। আমাদের মাম্মি গ্রুপের সে অ্যাডমিন ছিল, আমাদের মাদেরকে নিয়ে তার একটা পদক্ষেপ ছিল, মাদেরকে সে উদ্যোক্তা বানিয়েছে, এতগুলো মেয়ে ইন্সপিরেশন ছিল। সে আমাদের ভেঙে পড়া মেয়েদের জন্য সব সময় কাজ করে দিয়েছে, আমাদেরকে সাহস দিয়েছে। তো সেই মেয়েটা কিভাবে এই পদক্ষেপ নেয়, তাকে কতটুকু ট্রিগার করলে, কতটুকু প্রভোগ করলে সেই কাজটা করে। মানসিকভাবে একদিন দুই দিন না, আজকে বহুদিন ধরে তাকে চেষ্টা করার পরে সে আজকে এই পদক্ষেপ নিয়েছে। আমাদের মামিস কিংডমের অ্যাডমিন ছিল, আপু উদ্যোক্তাদের নিয়ে কাজ করতো, মাদেরকে নিয়ে আপু আমাদের প্রত্যেক বছরে প্রোগ্রাম করতো, এটা অকেশনে আপু আমাদের নিয়ে ছোটখাটো গেট টুগেদার করতো। আমাদের জন্য একটা সাহস ছিল, বিজনেস একটা সাহস ছিল, সহযোগিতা করতো। ইন্সপায়ার করতো। আলবি যে বলে ও মবের ভয়ে আসতে পারে না, ঠিক আছে, এক্ষেত্রে কি ওর এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? ও চাইলে প্রটোকল নিয়ে আসতে পারতো, ও চাইলে পুলিশ নিয়ে আসতে পারতো, ও চাইলে সেফটি নিয়ে আসতে পারতো। আসলে অনেক ভাবে আসা যায়, ওর আসার ইচ্ছাই ছিল না। ওর ছোট বাচ্চাটা এখানে মা ছাড়া হয়েছে ওর কারণে, ও প্রথমত পরিবার দায়িত্ব নিয়েছে বাচ্চাটা। উনি তো বাচ্চাটার চোখ আসতে পারতো, যোগ ও সবকিছু সেফটি ভাবে করছে, ও চাইলেই আসতে পারতো এখানে, ও কেন আসে নাই? ও যে কোনো ভাবে ব্যবস্থা নিয়ে এখানে আসতে পারতো। উনি মেন্টালি এতটাই স্ট্রং, ওনার ওয়াইফ মারা যাওয়ার 1 ঘন্টা পর পোস্ট দিয়ে তার বাসা ক্লিন করে তার বাচ্চাকে সরিয়ে ফেলেছে। তার মানে আগে থেকে এটা পরিকল্পিত একটা হত্যা। আপনারা কেউ এটা আত্মহত্যা করবেন না, এটা ইকরাপুর মায়ের দাবি, এটা হত্যা। সব মায়ের দাবি, আমাদের সব মায়ের দাবি। সরকার করা হয়েছে, সে হত্যা উনি নিজেকে শেষ করে দিয়েছে তার হাজবেন্ডের জন্য। তো এটাকে হত্যা বলবেন, কেউ প্লিজ দয়া করে আত্মহত্যা উচ্চারণই করবেন না। ইকরাপুর মায়ের কাছে থাকলে এই পরিবেশে আলভির ফ্যামিলি, আলভির মা বা আলভির ভাই, ওরা কারো কাছে রিজিককে দেওয়া উচিত। এই পরিবেশে যারা একটা মেয়ে মারা যাওয়ার পরে বাসা ক্লিন করে ফেলে, এটা হচ্ছে পরিকল্পিত ভাইয়া। তাহলে তাকে রিজিক এখানে কখনোই সেফ না, রিজিককে ওর মানুষ কাছে দিয়ে দেওয়া উচিত, ওখানে রিজিক ভালো থাকবে। আর ইকরাপুর যেহেতু কোনো ভাই বোন নেই, আঙ্কেল আন্টি অনেক ভেঙে পড়েছে, নাতিকে নিয়ে বাঁচুক। আর আমরা চাই না এই সমাজে আরেকটা আলভি তৈরি হোক, রিজিক যেন ওর মার মতো, ওর নানা নানির মতো ভালো মানুষ হয়। সরিয়ে নিয়েও গিয়েছিল, পরে আবার হয়তো বা আমাদের সবার পোস্ট বা প্রেসারে আনা হয়েছিল, না হলে ওকে নিয়ে চলে গেছিল।